আসলো দারাজের মতোই অনলাইন শপিং অ্যাপ কার্টআপ। তো কার্টআপে কীভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে এখানে আপনি অ্যাড্রেস যোগ করবেন এবং কার্টআপ থেকে কীভাবে আপনি যে কোনো পণ্য অর্ডার করবেন, তো সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো। তো এখানে আপনি দারাজের মতোই অর্ডার করতে পারবেন। তো কীভাবে অর্ডার করতে হয়, অ্যাকাউন্ট খুলতে হয়, চলুন দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক। তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে। তো আমি জাস্ট এখান থেকে প্লে স্টোরটি ওপেন করলাম। তো ওপেন করার পর এখানে আমি সার্চ অপশনে লিখবো কার্টআপ। তো কার্টআপ লিখে সার্চ করার পর এখানে দেখতে পাবেন কার্টআপ অনলাইন শপিং অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো সিম্পলি জাস্ট এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা রয়েছে, যার কারণে এখানে ওপেন দেখাচ্ছে। তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো এখান থেকে ফার্স্ট অফ অল আপনার পারমিশন চাইতে পারে, জাস্ট এখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন। তো এখান থেকে অ্যালাউ ক্লিক করে তারপর এখান থেকে জাস্ট স্কিপ টু হোম পেজ এখানে ক্লিক করতে পারেন, অথবা সোয়াইপ করে এভাবে ডান দিকে যেতে পারেন। তো আমি সোয়াইপ করে ডান দিকে গেলাম, তারপর এখান থেকে স্কিপ টু হোম পেজ, তো এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর তারপরে এখান থেকে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন। তো এখন আপনাকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অপশন আছে। তো সিম্পলি অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ নাম্বার। তো এখানে আপনি ফোন নাম্বার, ফেসবুক, গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এখানে আমি সাজেস্ট করবো কন্টিনিউ উইথ গুগল। তো জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার ফোনের জিমেলগুলো ওপেন হবে। তারপর এখান থেকে যে কোনো একটি জিমেল সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে ফাইনালি আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আপনাকে এখানে অ্যাড্রেস যোগ করতে হবে। তো অ্যাড্রেস যোগ করার জন্য এখান থেকে জাস্ট আপনার অ্যাকাউন্ট অপশনে আসবেন। তারপর এখান থেকে ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন আছে। তো এখান থেকে সেটিংস আইকনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইনফরমেশন। তো এখানে ক্লিক করবেন। তো এখানে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল এবং জেন্ডার, ডেট অফ বার্থ, তো এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এগুলো আমি সিলেক্ট করে দিলাম না। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বুক। তো এটি হলো মেন। তো এখানে অ্যাড্রেস বুকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাড্রেস। তো জাস্ট এই বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফাইনালি আপনার অ্যাড্রেস যোগ করতে হবে। ফার্স্টে আপনার নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট, জেলা সিলেক্ট করতে হবে, এখান থেকে আপনার অ্যাড্রেস দিয়ে তারপর এখান থেকে সেভে ক্লিক করতে হবে। তো এখান থেকে জাস্ট আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনার নামটি সঠিকভাবে দিয়ে দিবেন। তো নামটি দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। তো এখানে আপনার ফোনে থাকা একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট, এরিয়া, তো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর ফার্স্টে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট অথবা জেলা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে জাস্ট আমার জেলাটি সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে আপনার জেলা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার উপজেলা দিতে হবে। তো এখান থেকে জাস্ট আমার উপজেলা অথবা থানা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে আপনার এখন এরিয়া দিতে হবে। তো এখান থেকে জাস্ট আমার এরিয়াটি সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে আপনাদের এরিয়াটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন নিচে অ্যাড্রেস অপশন আছে। তো এখানে আপনার গ্রামের নাম দিবেন, তারপরে আপনার উপজেলার নাম দিবেন, তারপর জেলার নামটি দিয়ে দিবেন। তো আপনি শহরে থাকেন তাহলে বাসার নাম্বার দিবেন, তাহলে এখান থেকে হয়ে যাবে। তারপরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সেভ আইকন আছে। তো সিম্পলি জাস্ট এখান থেকে সেভে ক্লিক করতে হবে। তো সেকে যে কোনো পণ্য অর্ডার করে আমার এই অ্যাড্রেসে নিয়ে আসতে পারবো। তো এখান থেকে আমি এখন যে কোনো একটি পণ্য অর্ডার করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আপনি খাবারও অর্ডার করতে পারবেন। তো আপনি যে পণ্যটি অর্ডার করতে চাচ্ছেন, তো সেই পণ্যটি উপরে সার্চ অপশনে ক্লিক করে জাস্ট আপনার পণ্যের নামটি লিখে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে আমার পণ্যের নাম লিখে দিলাম। তো এখান থেকে আমি সানগ্লাস অর্ডার করবো, যার এখানে জাস্ট সানগ্লাসে লিখে দিলাম। তো সানগ্লাস লেখার পর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য সানগ্লাসগুলো আসছে। তারপর এখান থেকে আপনার যে পণ্যটি আপনি সার্চ করবেন, তো সেই কাঙ্ক্ষিত পণ্যটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট এটি অর্ডার করবো, জাস্ট এটার উপর ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে ফার্স্টে যে সানগ্লাসটি শো করবে, তারপর এখান থেকে আপনার কালার সিলেক্ট করতে পারবেন। তারপর এখান থেকে আপনি নিচে দিকে দেখতে পাচ্ছেন কোয়ারেন্টি অপশন আছে। তো এখান থেকে আপনি কয়টা নেবেন, তো সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর এখান থেকে আপনার ডেলিভারি অ্যাড্রেস দেখতে পারবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ভাউচার অপশন আছে। তো সিম্পলি যদি ভাউচারে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি ভাউচার কালেক্ট করে কম দামি পণ্য অর্ডার করতে পারবেন। তারপর এখান থেকে নিচে যে দেখতে পাচ্ছেন দারাজের মতোই বাই নাও এবং অ্যাড টু কার্ড অপশন আছে। তো এখান থেকে জাস্ট আমি বাই নাও ক্লিক করে দিব, যেহেতু আমি সরাসরি পণ্যটি অর্ডার করব। তো আপনি চাইলে এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করে আপনার পণ্যটি কার্ডে সেট করে আবার আপনি একাধিক পণ্য অর্ডার করতে পারবেন। তো এখান থেকে বাই নাও ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ চলে আসছে। তো এখন এখান থেকে আপনি পণ্যটির ডিটেলস দেখতে পারবেন। তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার বলে একটি অপশন আছে। তারপর এখানে টিক দিবেন, দেওয়ার পর এখান থেকে নিচে প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন। তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর ফাইনাল দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। তো এখান থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন। তো আমি সাজেস্ট করবো এখান থেকে ফার্স্টে আপনি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করবেন। তার জন্য এখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর তারপর এখান থেকে প্রসিডে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অর্ডারটি অলরেডি কনফার্ম হয়ে গেছে। তো এখন আপনার ডেলিভারি ম্যান আপনার প্রোডাক্টটি দিয়ে তারপর আপনার কাছে টাকা নিয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ অর্ডার আছে। তো এখানে ভিউ অর্ডারে ক্লিক করে আপনার অর্ডারটি ক্যান্সেলও করতে পারবেন। তো এই ছিল প্রসেস কীভাবে কার্টআপ থেকে যে কোনো পণ্য অর্ডার করতে হয়। তো ভিডিওটি